फाइट तो तुम एकदम कमाल की करते हो, बिल्कुल हीरो लग रहे थे। হ্যালো ভাই ভাইরা, ওয়েলকাম টু আমাদের ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো তুফান নিয়ে। এই তুফান সিনেমা কিন্তু সারা বিশ্বব্যাপী প্রচুর পরিমাণের ব্যবসা করার পরে অবশেষে এই তুফান সিনেমা নিয়ে হচ্ছে হাসাহাসি। কিন্তু কেন কেন এই তুফান সিনেমা নিয়ে এবার হাসাহাসি হচ্ছে? তো ঘটনা যা হয়েছে, অফিসিয়ালি ভাবে কিন্তু হিন্দি রিলিজ হওয়ার কথা আছে এই তুফান, কিন্তু তুফানের যে ডাব, ওই হিন্দি ডাবটা কিন্তু একবারে বিরক্তিকর, যার কারণে মানুষ এখন নিয়ে হাসাহাসি করছে। কিন্তু আমার কথা হয়েছে, এত সুন্দর একটা বাংলা সিনেমা যদি আপনারা অফিসিয়ালি যদি রিলিজ দেবেন, তাহলে কেন আপনারা ভালোভাবে হিন্দি ডাবটা করার নাই? আপনারা কেন ওই রকম বাজে ভাবে শাকিব খানের উপস্থাপন করছেন? তো আমার কাছে পার্সোনালি এত খারাপই লাগছে, তো মানুষের কাছে তো অবশ্যই খারাপ লাগতে পারে। আর কার কার ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমার কাছে পার্সোনালি খুব খারাপ এবং বিরক্তিকর মনে হয়েছে। तूफान को पालतू बनाने चले थे, उससे बांधोगे कैसे? শাকিব খানের তুফান সিনেমার যে আগে যে ট্রেলার দেখছি বা টিজ গুলা দেখছি বাংলা ভাষায়, ওইগুলা কিন্তু অত্যন্ত ভালো ছিল, অত্যন্ত অত্যন্ত ভালো ছিল। কিন্তু এই হিন্দি ডাব ট্রেলারটা এটা দেখার পরে শুধু একটা কথাই মনে চাইতেছে, এটা কোনো একটা কাম হইলো। মানুষ তো তুফান সিনেমা নিয়ে আগে হাসাহাসি করতে পারে নাই, কিন্তু আপনারে হাসাহাসি করার একটা রাস্তা দেখায় দিচ্ছেন। তো এখন মানুষ যদি এই সিনেমা দেখে যদি হাসাহাসি করে, আপনাদের তো কিছু বলার নাই, কারণ আপনারা হাসাহাসি রাস্তাটা কইরা দিচ্ছেন। তো আপনারা যেহেতু রাস্তাটা করছেন, এটা কেমনে সমাধান করবেন? তো আপনারা ফুল সিনেমাটা আপনারা ডাবিং করছেন, এই ডাবিংটাই কিন্তু অনেকের কাছে পছন্দ হইতেছে না। পার্সোনালি আমার কাছেও পছন্দ হইতেছে না, আমি আগেই বললাম। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।